বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি 2025 সালে এক নতুন মাইলফলক ছুঁয়েছে। গত বছরে নগদের লেনদেনের পরিমাণ প্রায় 3,80,000 কোটি টাকা ছাড়িয়েছে, যা পূর্বের রেকর্ড থেকে বিশাল বৃদ্ধি। এই তথ্য দেশের ডিজিটাল লেনদেনের গতি, গ্রাহকের আস্থা, আর্থিক অন্তর্ভুক্তি ও প্রযুক্তিগত পরিবর্তনের স্পষ্ট প্রতিফলন। 2025 সালে বছরভর নগদের মোট লেনদেন হয়েছে প্রায় 3,80,000 কোটি টাকা, যা 2024 সালের 3,30,000 কোটি টাকা থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখাচ্ছে। ইতিমধ্যেই এই বছর নগদ তিনবার নিজস্ব মাসিক রেকর্ড ভেঙেছে: মার্চ, অক্টোবর ও ডিসেম্বর। শুধুমাত্র ডিসেম্বর মাসে নগদের লেনদেন ছিল 35,530 কোটি, যা কোম্পানির ইতিহাসে সেই মাসের সর্বোচ্চ রেকর্ড। এই বৃদ্ধি এমনিতে আসেনি, এটি গ্রাহক বন্ধু সেবা, কম ক্যাশ আউট চার্জ, সামাজিক কার্যক্রমের সহজীকরণ এবং ডিজিটাল লেনদেনে মানুষের আস্থা বৃদ্ধির একটি ফল। নগদ শুধু লেনদেন বাড়াচ্ছে না, এটি জনগণের দৈনন্দিন আর্থিক জীবনের অংশ হয়ে উঠেছে। ক্যাশ ইন আউট, পেমেন্ট, বিল পরিশোধ, রিচার্জ থেকে শুরু করে রেমিটেন্স পর্যন্ত গ্রাহক সংখ্যা বাড়ছে প্রতিদিন, এবং এই প্রবৃদ্ধি বাংলাদেশের অর্থনৈতিক ডিজিটালাইজেশনে প্রশস্ত ভূমিকা রাখছে। তবে এই গল্পের সব দিক উজ্জ্বল নয়। ডিজিটাল আর্থিক খাতে অন্যান্য প্রতিবেদন দেখায় যে ক্যাশ এখনও বাংলাদেশের বিকাশমান অর্থনীতির একটি বড় অংশ, এবং ডিজিটাল ট্রানজ্যাকশন সম্প্রসারণের জন্য আরও কাঠামোগত কাজ দরকার। তারপরেও নগদের রেকর্ড বাস্তব ফলাফল দৃঢ় বলে প্রমাণ করছে যে ডিজিটাল পেমেন্ট সিস্টেম দেশের আর্থিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠছে। 2025 সালে নগদের রেকর্ড ভাঙা লেনদেন শুধু একটি ব্যবসায়িক সাফল্য নয়, এটি ডিজিটাল লেনদেনকে বাংলাদেশের দৈনন্দিন অর্থনীতির একটি নির্ভরযোগ্য অংশে পরিণত করার প্রতীক। আগামী বছরগুলোতেও এই প্রবৃদ্ধি কি ধারাবাহিক থাকবে সেটা সময়ই বলে দেবে, কিন্তু এটুকু নিশ্চিত যে নগদ বাংলাদেশের আর্থিক প্রযুক্তি পরিসরে একটি শক্ত অবস্থান তৈরি করেছে।